ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আজকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখো। গ্রামার আমরা যখন সলভ করি, এই গ্রামারের কিন্তু অনেক টুকরো পার্ট আমাদের অজানা রয়ে যায়। আর এই টুকরো পার্টগুলো যদি আমাদের অজানা থেকেই যায় চিরদিন, তাহলে কিন্তু আমরা ইংলিশে প্রবলেমের মুখোমুখি হতে বাধ্য। তাই কোনো রকম টুকরো প্রবলেম আমাদের পথে বাধা আমরা হতে দেব না। তাই প্রত্যেকটা টুকরো পার্ট আজকে মন দিয়ে জানবো ভয়েস চেঞ্জের থেকে। ক্লাসটা মন দিয়ে দেখো। দেখো, উপরে একটা হেডিং দিয়েছি আমি, ভয়েস চেঞ্জ উইথ সেলফ প্রোনাউন্স। প্রোনাউন ক্লাসে যখন প্র্যাকটিস করা হয়, শিক্ষক মহাশয়েরা বিভিন্ন রকম প্রোনাউনের কথা বলে, আমিও বলেছি। কিন্তু এখানে একটা প্রোনাউন দেখো রয়েছে, কি সেলফ প্রোনাউন। কথাটা কি নতুন লাগছে? মোটেও নতুন নয়। সেলফ প্রোনাউন আমরা জানি, হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দেমসেলভস, এই সেলফ প্রোনাউন এদেরকেই বলা হয়। কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই সেলফ প্রোনাউনটা একটু প্রবলেম করে, তাই প্রথম থেকে ক্লাসটা অবশ্যই দেখাটা দরকার। দেখো, সেলফ প্রোনাউন বলতে গেলে আমি এখানে একটা প্রোনাউনের পার্ট আগে বোঝাই। PRONOUN, এই প্রোনাউনের মধ্যে আমি দুটো পার্টকে লিখছি। একটা হলো এমফ্যাটিক, EMPHATIC, এমফ্যাটিক। আর একটা হচ্ছে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ। এবার ভালো করে মন দিয়ে বুঝো যে এমফ্যাটিক প্রোনাউন কি আর রিফ্লেক্সিভ প্রোনাউনটাই বা কি। প্রথমে রিফ্লেক্সিভটা বলি। এই রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেটাই যে সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট এক হয়, এক হয়। এই রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টটা একই হয়, কিন্তু এমফ্যাটিভের ক্ষেত্রে ঠিক উল্টোটা, সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু এক হয় না। দুটো বাক্য এখানে লিখেছি দেখো, আই সলভ দ্য সাম মাইসেলফ, আমি অঙ্কটা নিজেই সমাধান করেছিলাম। এখানে সলভ হচ্ছে ভার্ব, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব, অবজেক্ট হচ্ছে দ্য সাম মাইসেলফ আর সাবজেক্ট হচ্ছে আই। এবার মনে করে দেখো তো, আইটা একটা প্রোনাউন আর এখানে দা সাম মাইসেলফ এটা একটা প্রোনাউন। তাহলে এখানে কি এক হলো? যেটা সাবজেক্ট সেটাই কি অবজেক্ট? না। তাই সাবজেক্ট আর অবজেক্ট আলাদা হলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো এমফ্যাটিক প্রোনাউন, PHATIC, এমফ্যাটিক প্রোনাউন। তো ভয়েস চেঞ্জটা এবার বলি যে এমফ্যাটিক প্রোনাউন মানে ওই সেলফ প্রোনাউনটা যদি এমফ্যাটিক প্রোনাউন হয়, তাহলে ভয়েস চেঞ্জ করব কিভাবে? ভয়েস চেঞ্জ তো আমরা জানি, এই এমফ্যাটিভের ক্ষেত্রে যেহেতু অবজেক্টটা সাবজেক্টটা আলাদা, তাই এখানে যা ডাইরেক্ট অবজেক্ট আছে সেটাকে ঘুরিয়ে কি করতে হয়? সাবজেক্ট করতে হয়। তাহলে দা সাম আমরা সাবজেক্ট হিসাবে অ্যাড করব, দা সাম। ক্লিয়ার? ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট কমপ্লিট। এবার বি ভার্বের সঠিক ফর্ম আমরা কিভাবে আনবো? মেন ভার্বটা যেহেতু পাস্ট ইনডিফিনাইট রয়েছে সেকেন্ড ফর্মে, তাই বি ভার্বের সঠিক ফর্মটা ওয়াজ বা ওয়্যার। দা সাম সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, তাই আমাকে এখানে ওয়াজ অ্যাড করতে হবে, ওয়াজ। এবার সলভড এর থার্ড ফর্ম, সলভড, 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 SOLVED, সলভড। এবার বাইটা অ্যাড করো, 4 নম্বর প্রোনাউন হিসেবে বাই অ্যাড হয়। এবার এইখানটা খেয়াল রাখো, এটাই হচ্ছে মেন বিষয়টা এই সেলফ প্রোনাউনের ক্ষেত্রে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, যে আইটাকে আমি কিন্তু এখানে মি করতে পারবো না, যা আছে সেলফ প্রোনাউনটা সেটাই কিন্তু রয়ে যাবে। তাহলে এখানে MYSELF করতে হবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে দা সাম ওয়াজ সলভড বাই মাইসেলফ, এই আইটা কখনো কিন্তু ঘুরিয়ে নিয়ে যে মি করতে পারবে না সেলফ প্রোনাউনের ক্ষেত্রে। একটা পার্ট গেল। এবার আর একটা পার্ট দেখো, এই বাক্যটা একটু ভিন্ন। সি ব্লেমড হারসেলফ, সি ব্লেমড হারসেলফ, এই ব্লেমড হলো একই রকম পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব। এই সি নামক সাবজেক্টটা আর হারসেলফ নামক অবজেক্টটা এটা কিন্তু সেম, তাই যখনই সেম তখন কিন্তু এখানে এটাকে বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন,
ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ওই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে সাবজেক্ট করতে পারবো না, তাই এক্ষেত্রে ভয়েস টু করতে গেলে ওই সাবজেক্টটা সাবজেক্টে রেখে দিতে হয়। তাহলে সিটা সি থেকে যাবে, পাস্ট ইনডিফিনাইট ভার্ব হওয়ার জন্য বি ভার্বের সঠিক ফর্মটা ওয়াজ আনবো, মেন ভার্বের থার্ড ফর্ম ওটাই BLAMED, এবার বাই ইউজ করব, আর সেলফ প্রোনাউন অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে এখানেই রেখে দেবো HERSELF। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? ভালো করে বোঝাতে আশা করি পেরেছি। এবার এ পাশে দেখো 8খানা বাক্য আছে, এটা কিভাবে সমাধান করা যায় ওই সেলফ প্রোনাউনের বিষয়টাকে কাজে লাগিয়ে। আশা করি এমফ্যাটিক আর রিফ্লেক্সিভ প্রোনাউনে কোনো সমস্যা নেই। এবারে দিকে দেখো মন দিয়ে, হি হ্যাজ কম্পোজ দ্য সং হিমসেলফ, সে নিজেই কিন্তু গানটা রচনা করেছিল। দেখো এখানে কিন্তু এমফ্যাটিক প্রোনাউন আছে দা সং হিমসেলফ, তাই দা সংটাকে এদিকে নিয়ে আসতে হবে, সাবজেক্ট করতে হবে দা সং, SONG সং। আচ্ছা, হ্যাজ আছে, আমরা জানি ভয়েস চেঞ্জের সময় ক্ষেত্রে দেখেছি কি যে অক্সিলারি ভার্বটা থাকে সেটাকে সাবজেক্ট অনুপাতে বসাতে হয়। তাহলে এখানে হ্যাজ আছে, আমরা এখানে সিঙ্গুলার অনুপাতে হ্যাজটাই ইউজ করব। দা সং হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বি ভার্বের ঠিক ফর্মটা BEEN হয়, বিন। এবার মেন ভার্বের থার্ড ফর্ম এখানে করা আছে COMPOSED, কম্পোজ। এবার বাই ইউজ করো আর এমফ্যাটিক প্রোনাউনটাকে লিখে দাও HIMSELF, হিমসেলফ। ক্লিয়ার? নেক্সট নাম্বার 2, 1 নম্বর কমপ্লিট। নাম্বার 2 তে আছে দেখো, ইউ কুড প্রিপেয়ার ইট ইয়োরসেলফ, এটাও কিন্তু এমফ্যাটিক প্রোনাউন, বুঝতে পারছি, তাই ইট নামক প্রোনাউনটাকে এদিকে নিয়ে এসে সাবজেক্ট করব। তাহলে ইট, এবার মোডাল ভার্ব কিন্তু কোনো রকম চেঞ্জ করা যায় না, যা থাকে সেটাই বসাতে হয়। তাহলে কুড রয়েছে, কুড বসাবো, ইট কুড। মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা বি হয়, ইট কুড বি। এবার মেন ভার্বের থার্ড ফর্ম PREPARED, ইট কুড বি প্রিপেয়ার্ড। এবার বাই লিখবো আর এমফ্যাটিক প্রোনাউনটাকে বসাবো ইয়োরসেলফ, YOURSELF, ইয়োরসেলফ। নেক্সট 2 নম্বর কমপ্লিট। নাম্বার 3, ডিড ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ, বাক্যটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, একদম সোজা। আমরা কি করি, বাঁ দিকটা প্রথমে একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে দিয়ে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি। এখানে দেখো ভালো করে, এখানে এই ইয়োরসেলফ প্রোনাউনটা তো রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে তো আমরা সাবজেক্ট করতে পারবো না, কিন্তু কি রয়েছে দেখো, এখানে সাবজেক্টটা ইউ আছে, তাহলে ইউই থেকে যাবে, এখানে ইউটা আমাকে লিখে রাখতে হচ্ছে, ব্যাস। এবার ডিড আছে অক্সিলারি ভার্ব, তো আমরা বি ভার্বের সঠিক ফর্মটা কোন টেন্সে আনবো, পাস্ট টেন্সে, অর্থাৎ অ্যামিজারের পাস্ট টেন্স কি, ওয়াজ ওয়ার। তাহলে ইউটা সেকেন্ড পারসন, তাই আমাদের কাছে এখানে ব্যবহার করতে হবে WERE, ওয়ার ইউ। এবারে মেন ভার্বের থার্ড ফর্ম PREPARED, প্রিপেয়ার্ড। এবারে বাই ইউজ করো আর রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে লিখে দাও ইয়োরসেলফ, YOURSELF, একদম সোজা। লাস্টে কোশ্চেন মার্কটা অ্যাড করব, ভয়েস চেঞ্জে ইম্পারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোশ্চেন মার্কটা কিন্তু থাকে। নেক্সট নাম্বার 4, সি উইল ডু ইট হিমসেলফ, সে নিজেই এটা করবে। দেখো এটাও কিন্তু এমফ্যাটিক প্রোনাউন, তাই ইটটাকে ঘুরিয়ে নিয়ে এসে সাবজেক্ট করো ইট। এবারে উইল রয়েছে, মোডাল ভার্বটা চেঞ্জ করতে হয় না, উইলে থাকছে, মোডাল ভার্বটা থাকলে বি ভার্বের সঠিক ফর্ম বি, আর ডু এর থার্ড ফর্ম আমরা জানি DONE, ডান। এবারে বাই ইউজ করো, দিয়ে এমফ্যাটিক প্রোনাউনটা লিখে দাও HIMSELF, হিমসেলফ। নেক্সট নাম্বার 5, উইল ইউ ডিজাইন দ্য প্ল্যান ইয়োরসেলফ, উইল ইউ ডিজাইন দ্য প্ল্যান ইয়োরসেলফ, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু প্রোনাউনটা আছে এমফ্যাটিক প্রোনাউন, তাই দা প্ল্যানটাকে ঘুরিয়ে নিয়ে এসে সাবজেক্ট করতে হবে, সরি বাঁ দিকে ফাঁকা রেখে দিয়ে আমরা ওটা করবো। তাহলে দা প্ল্যান, দা PLAN, প্ল্যান। এবার মোডাল ভার্ব যা থাকে সেটাই লিখতে হয়, তাহলে বাঁ দিকে আমরা কি করবো, মোডাল ভার্বটা লিখে দেবো WILL, উইল দা প্ল্যান। এবার মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্ম বি হয়, মেন ভার্বের থার্ড ফর্ম DESIGNED, ডিজাইন। এবারে বাই ইউজ করো, এবারে এমফ্যাটিক প্রোনাউনটা লিখে দাও YOURSELF, এটা কোশ্চেন মার্ক দিয়ে দাও, ব্যাস কমপ্লিট। নাম্বার 6 কি রয়েছে দেখো, যে দা কুইন হ্যাড কিল্ড হারসেলফ, রানী নিজেকে হত্যা করেছিল, এখানে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, হারসেলফটা ঘোরাতে পারবো না, তাই দা কুইন যেমন সাবজেক্ট আছে তেমনই থাকবে, দা কুইন, QUEEN, কুইন। আচ্ছা,
হ্যাড রয়েছে, হ্যাডেই থাকবে, একটাই ফর্ম পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। হ্যাড থাকলে বি ভার্বের সঠিক ফর্ম বি ডবল এন, মেন ভার্বের থার্ড ফর্ম করাই আছে কিল্ড। এবারে বাই রিফ্লেক্সিভ প্রোনাউন এইচ ই আর এস ই এল এফ। একদম সোজা, আশা করি তোমরাও বুঝতে পারছো, খুবই সোজা। নেক্সট নাম্বার 7, হি রেস্টুরেন্ট হিমসেলফ, এটাও রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই ঘোরাতে পারবো না, হি যেমন আছে তেমন থাকবে। রেস্টুরেন্ট পাস্ট ইনডিফিনাইট, তাই ওয়াজ, হি ওয়াজ, আর ই এস টি আর এ আই এন ই ডি, রেস্টুরেন্ট। এবারে বাই ইউজ করো, আর রিফ্লেক্সিভ প্রোনাউন এইচ আই এম এস ই এল এফ, হিমসেলফ। আমি তোমাদের জন্য এই বাক্যটা ছেড়ে দিলাম, তোমরা অবশ্যই এটার ভয়েস সেইটা কমেন্টের মাধ্যমে জানাও যে এর উত্তরটা কি হতে পারে। আমি 7টা দেখিয়ে দিয়েছি, সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি, এটা তোমাদের কাজ। এই 8 নম্বর বাক্যটা তোমরা কমেন্টের মাধ্যমে উত্তরটা কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, যদি একটু কাজে লেগে থাকে তোমাদের, অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। গ্রামার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমার প্ল্যাটফর্ম থেকে অবশ্যই তোমরা পেয়ে যাবে।